আমার কিছু ফাজিল বন্ধুবান্ধব আছে যাদের ধারণা আমি যখন অফলাইন হয়ে যাই হয় আমি ঘুমাচ্ছি আর না হলে ফোনে কারোর সাথে কথা বলছি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, আমি একটু ঘুমোতে বেশি পছন্দ করি, কিন্তু আমি একদমই ফোন এডিক্টেড নয়। অনেকেই দেখেছি ফ্রি টাইমে ফোন নিয়ে বসে থাকতে খুব বেশি পছন্দ করে, বাট অনেস্টলি স্পিকিং আমার ফোন ঘাঁটা বা ফোনে কথা বলা বা টাইপ করা আমার একদম পছন্দ নয়। এরকম অনেক হাজার হাজার মেসেজ বা ফোন কলস আমার কাছে জমা থাকে যেগুলো আমি কল ব্যাক করে হয়ে ওঠে না, বা আমার যখন মনে হয় আমি তখন রিপ্লাই দিই। এর জন্য অনেকেই আছে যারা আমাকে অনেকটা ভুল বোঝে, হয়তো ভাবে আমার প্রচণ্ড অ্যাটিটিউড, বাট সেটা একদমই নয়। যারা আমাকে খুব কাছে থেকে চেনে তারা খুব ভালো করে জানে যে আমি ঠিক আমার সময় মতো আমি একটু ফ্রি হয়ে তাদেরকে রিপ্লাইগুলো করি। তো যাই হোক, অনেক দিন পর আজকে আমি রান্না করতে এসেছি। কিছু মানুষ ভাবে রান্না করাটা খুব ইজি, বাট যারা রান্না করে বা যারা রান্না করতে জানে তারা খুব ভালো করে জানে রান্না করা কতটা ডিফিকাল্ট একটা কাজ। সেদিন ছিল উইমেন্স ডে। সো উইমেন্স ডের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজে একটা শোয়ের আয়োজন করা হয়েছিল, যেখানে ইনভাইটেড ছিলেন বলিউডের কাজল দেবগন। যদিও আমার বলিউডের সবথেকে পছন্দের অ্যাক্ট্রেস হচ্ছে দীপিকা পাডুকোন, কিন্তু আমার বলিউড সঙ্গের মধ্যে গেরুয়া গানটা আমার ভীষণ পছন্দের একটা গান। গানটা আমি মাঝে মাঝে প্রায়ই শুনি, একবার নয় 4-5 বার করেই শুনি। আর এই গানটার জন্য হলেও কাজলকে আমার বেশ ভালো লাগে, তাই যেই বলা সেই কাজ, চলে গেছিলাম দেখতে। ওখানে আমি গিয়ে যেটা ফিল করলাম, স্ক্রিনের থেকে ওনাকে অরিজিনালি অনেক বেশি সুন্দর দেখতে। যাই হোক, আমার চোখ দুটো ভীষণভাবে সার্থক, যাকে আমি সবসময় টিভির পর্দায় দেখেছি বা সিনেমার পর্দায় দেখেছি, যার গান আমি সবসময় শুনি, তাকে আজকে আমি সামনে থেকে দেখে আসলাম। এনিওয়ে, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকে অবধি টাটা।